আমাদের জীবনকে যেভাবে রচনা করি সেভাবেই রচিত হয়। এখানে ভগবানের কোনো হাত নেই। ভগবান নিজে তেমন স্বাধীন, তেমনি মানুষকেও তিনি পূর্ণ স্বাধীনতা দিয়েই পাঠিয়েছেন। তাই আমি ভুল পথে চলে, অনিয়ন্ত্রিত পথে চলে বিপদ ডেকে এনে বলবো ঠাকুর বাঁচাও, তা হয় না। আমরা বৃষ্টিকে চাই কিন্তু কাদাকে চাই না, তা তো আর হয় না। বৃষ্টি এলে সে কাদাকেও আনবে সাথে, আরও বৃষ্টি চাইলে সে বন্যাও আনতে পারে। বাবা মার ছত্রছায়ায় থাকাটা হচ্ছে সবচেয়ে সুন্দর সময়। এই সময়টা নষ্ট করো না। তোমরা জীবনকে গড়ে তোলো, কিছু একটা শেখো। যা শিখতে চাও, যেটা দিয়ে ভবিষ্যতে তোমার পেট, তোমার পরিবারের পেট চলে, সেই বিদ্যাকে অর্জন করো। সময় নষ্ট করো না। খেলাধুলা শিখতে চাও, নিশ্চয়ই শেখো, কিন্তু মনে রাখো খেলাধুলার জগৎ কিন্তু অনেক পরিশ্রমের জগৎ। 125 কোটি দেশে মাত্র 11 জন ক্রিকেট খেলায় চান্স পায়। তাহলে তোমার পরিশ্রমে যদি এই ক্ষমতা থাকে, তাহলে নেমে পড়ো খেলার মাঠে। নচেত খেলাধুলা করো শরীরটাকে মজবুত করতে, কিন্তু আর বেশি না। আর যে কোনো একটা বিদ্যাকে শেখো, যে বিদ্যার উপর দাঁড়িয়ে ভবিষ্যতে তোমার পরিবার, তোমার পেট চলতে পারে। বিদ্যা শিখতে গেলে একটা জিনিস অতি আবশ্যক, সেটা হচ্ছে আনন্দ। আনন্দ না থাকলে কোনো বিদ্যা শেখা যায় না। এটা দরকার, এটা নেহাতি দরকার। এই আনন্দ থাকতে গেলে আনন্দ নিয়ে তোমাকে বিদ্যা অর্জন করতে হবে। বিদ্যা অর্জন করার সময় তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। বিদ্যার জন্য দুটা জিনিস চাই। কি চাই? সেটা হচ্ছে একাগ্রতা আর নিষ্ঠা। একাগ্রতা আসে আনন্দ থেকে। আনন্দ না থাকলে একাগ্র হতে পারে না মানুষ। তাই একাগ্র থেকে আসে আনন্দ। বিদ্যার্থী তুমি নাচ শেখো, গান শেখো, খেলা শেখো, ক্যারাটে শেখো, যাই শেখো, এই একাগ্রতা হওয়ার জন্য আনন্দের সাথে বিদ্যাকে অর্জন করো আর নিষ্ঠা রাখো। জয় গুরু।